This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাবের ঘরে চুরি করে লাভ নেই, টুকলি করলে পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতি পাওয়া যাবে, কিন্তু বাগদা বিধানসভাটা অধরাই থেকে যাবে। বাগদা বিধানসভার বিএলএ অর্থাৎ রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে যারা কাজ করবেন বিএলওদের সঙ্গে, সেই বিএলও 2দের সঙ্গে বৈঠকে পরামর্শ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের। সেই সঙ্গে নিষ্ক্রিয় বিএলএদের সরিয়ে নতুন এজেন্ট নিয়োগের নির্দেশ জেলা সভাপতির। ভাবের ঘরে চুরি করে কোনো লাভ হবে না, যদি আমরা এখানে টুকলি করতে যাই হবে না। তাহলে কিছু পঞ্চায়েত পাবো, পঞ্চায়েত সমিতি পাবো, আবার অধরা থেকে যাবে বাগদার বিধানসভা। অতএব এখানে খুব কাজটা মাত্র 3 মাসের একটা কাজ। এত কর্মী যাদের রয়েছে, এই 3টি মাস যদি আমরা একটু কাজ করে দিই, নিশ্চিতভাবে আমার বিশ্বাস রয়েছে যে আমরা উপনির্বাচনে যে ভোটে জিতেছিলাম, আমরা সেই ভোটটাকে চাপিয়ে অত্যন্ত এবছর যে সুযোগ আমরা সামনে পেয়েছি কাজে লাগালে আমি বলতে পারি 50,000 ছাপিয়ে ঐতিহাসিক একটা ভোটে আমরা বাগদা থেকে জিততে পারি। সাত সকালে কলকাতায় গুলি চলল, এক মহিলা তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পাড়ার মধ্যে হরুদেবপুরে একটা ক্লাবের সামনে এই মহিলাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মহিলার পিঠে গুলি লাগে, এখন এসএসকেএমে ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পারছি। আবার ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, একজনকে আটকও করা হয়েছে। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, একজনকে আটক করা হয়েছে বলে খবর, মোটিভ কি, গুলি চালানোর কারণ কি কিছু জানা গেছে? দেখো, কারণ এখনো পরিষ্কার নয়, তবে এই বাবলু বলে একজন স্থানীয় যুবক যার নাম উঠে আসছে তাকেই কিন্তু পুলিশ আটক করেছে। এবং যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই বাবলুই পুরো ঘটনাটা ঘটিয়েছে। সে একাই এসেছিল বাইকে। স্থানীয় লোকজন ঠিক যেখানে ঘটনাটা ঘটে তার ঠিক উল্টো দিকে যে মহিলা, তিনি যেমনটা বয়ান দেন, তার বক্তব্যে তিনি জানান যে এই কোনো এক ব্যক্তি অর্থাৎ পুলিশ সন্দেহ করছে এই বাবলুই জ্যাকেট পরা এবং মুখ ঢাকবার জন্য মুখে হেলমেট পরা, মাথায় হেলমেট পরা অবস্থায় সে আসে এবং এই মহিলাকে যখন গুলি চালায়, মহিলা যখন রাস্তায় পড়ে যায় তখন কিন্তু সেই মহিলা আর্তনাদ করতে থাকে বাঁচাও বাঁচাও বলে, এবং তৎক্ষণাৎ সেখান থেকে এই বাবলু যাকে সন্দেহ করা হচ্ছে সে সেখান থেকে পালিয়ে যায়। এবং মোটিভ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই মহিলার সঙ্গে কিন্তু বাবলুর চেনা পরিচিত ছিল এবং বাবলু এই মহিলাকে উত্ত্যক্ত করতো এমনটাই অভিযোগ। এবং সেই কারণে এসে গুলি চালানোর ঘটনা ঘটালো না এর পিছনে অন্য কোনো কারণ আছে, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে সাত সকালবেলায় এই গুলি চালানোর ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে, কারণ যে জায়গাটা অর্থাৎ যে রাস্তাটা দিয়ে, রাস্তার উপর ঘটনা, সেই রাস্তা দিয়ে কিন্তু লোকজন যাতায়াত করে এবং লোকজন কিন্তু আতঙ্কিত, কারণ একদম স্থানীয় মানুষদের বক্তব্য আমরা পেয়েছি যে তারা কতটা আতঙ্কিত। সাত সকালে পাড়ার মধ্যে ক্লাবের সামনে একজন মহিলাকে একজন গুলিবিদ্ধ করলো, গুলি চালালো, এবং সেই মহিলা যে গুলি চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হয়তো কোনো পুরনো বিবাদ থেকেই এই ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়েছিলেন এখানে, বাইক বাট হেলমেট পরা। তো আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম, এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও বাঁচাও করে। তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, টায়ার ফেটে পড়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়েতে। তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছেন। এসে না আমি দেখিনি, বাট যদি উনি হয়ে থাকেন, আমি কাউকে পুলি চালাতে দেখিনি। ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে করে, বাইকে ছিল একজন। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে যখন এখান থেকে ব্যাক করছি তখন দেখছি মনে হয় ঘটনাটা ঘটেছিল, উনি পড়েছিলেন। তারপরে এখানে কিছু লোক এখানে 100 ডালে মনে ফোন করেছিল, তখনও পুলিশ আসেনি। ওনার ছেলে মনে এসেছিল, উনি আসার পর একটা গাড়ি উনি একটা নিয়ে এসেছিলেন, গাড়ি করে নিয়ে আমরা তখন ওনাকে ধরাধরি করে তুলে দিয়েছি। তোলার পরে ওনাকে নিয়ে গেল, ব্যাস এই অবধি আমি যাই।